দেখো, তুমি যতদিন থেকে বিদেশে পড়ে আছো, যতদিন বিদেশে গিয়েছো, ততদিন থেকে বিশ্বাস করো আমার একটুকু ভালো লাগে না, আমার কোনো কাজে মন বসে না, শুধু তোমার কথাই মনে করি। তোমাকে বিয়ে করার পর থেকে না আমার জৈবনের মধ্যে না কোনো শান্তি নেই, জানো তো। তুমি তো আমাকে বিয়ে করে এই বাড়িতে রেখে দিয়ে চলে গেলে। আমার এই ভরা জৈবন আমি এখন কি করবো বলো তো? আমি এখন একাত ওকাত করে দিন কাটাই, আমার একটুকু ভালো লাগে না। দেখ শোনাবো, আমি বুঝতে পেরেছি তোর ভরা যৌবন, তোর এখন যৌবন এখন সাগরের ঢেউ উলট পালট করছে। একটু ধৈর্য ধরে রাখ, পানিটাকে একটু জমিয়ে রাখ, আমি যে সব পানি বাই করে দেবো, তোর জান হালকা করে দেবো, বুঝলি বউ? কত আর ধৈর্য ধরে থাকবো গো, আমার যে আর মন মানছে না। তুমি কখন আসবে, কবে আসবে তাও বলছো না। দেখো, তুমি তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করবে, ঠিক আছে? নাহলে তোমাদের পাড়ার ফটিক কে আমি কিন্তু একবার করতে দেবো, ঠিক আছে? কিন্তু আমার পানিটা বাই করার আমি চেষ্টা করবো, নাহলে কিন্তু আমার আর মন মানছে না, বুঝতে পেরেছো? আরে শালি, তুই কি কথা শোনালি? গুদমানি ভাই ফটিককে কইতে দিবি? খবরদার ওই কথা বলিস না বউ, তাহলে বাড়ি গিয়ে না তোকে আমি কুপিয়ে কেটে দেবো। তোর জন্য বিদেশে, আমি বিদেশে পড়ে আছি, তোর জন্য টাকা পয়সা ইনকাম করতে এসেছি। আর তোর এই সোনার যৌবনটাকে কাকে খাওয়াবি তা কখনো করিস না বউ, তাইলে আমি বুক ফেটে মরে যাবো। তো পানিটাকে একটু আটকে রেখে দে, আমি চললাম মাস খানিকের মধ্যে বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি 1 মাসের মধ্যে আসার চেষ্টা করবে, ঠিক আছে? নাহলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকে রাখতে পারছি না। অনেক দিন হয়ে গেল তুমি আসো না, ঠিক আছে? আমি আর কত নিজে নিজে এইভাবে নিজেকে সামলিয়ে রাখবো, তুমি বলো তো একটু। জানো, সামনের মাসে টিকিট করবে আর তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, ঠিক আছে? নাহলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকে রাখতে পারছি না। আমার কিন্তু শরীরের মধ্যে কিরকম একটা লাগছে, যেন মানে মনে হচ্ছে যেন ঝাঁকার মারছে। দেখ শোনাবো, একটা কথা বলছি, তোর শরীরটা যেভাবে এখন ঝাঁকার মারছে না, আমি বাড়ি গিয়ে ওইভাবেই তোকে ঝাঁকার মেরে লাগাবো, ঠিক আছে? একটু ধৈর্য রাখ শোনাবো, মন খারাপ করিস না। আমি এখান থেকে জাপানি তেল ফেললে একবারে রেডি হয়ে বাড়ি যাব। আর যেই এক টানা তোর কাছে 3 মাস শুয়ে থাকবো, আমি সামনে পিছনে লাগেই না তোকে একদম আলান্ত করে দেবো বউ। খবর দাও, তুই যেন ফটিককে করতে দিস না বউ। হ্যাঁ শোনাবো আমার। আচ্ছা ঠিক আছে, তোমার অপেক্ষাতেই থাকছি, তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? আর জাপানি তেলটা একটু বেশি করে নিয়ে আসবে, ঠিক আছে? সাঁতারটাকে একটু বড় করার চেষ্টা করবে, কারণ তুমি এই 3 মাস ছিলে না, আমি খেয়ে দিয়ে অনেকটা মোটা হয়ে গেছি, ঠিক আছে? আমাকে একটু ঝাঁক নিয়ে না একটু শরীরটা হালকা করে দেবে, নাহলে আমার কাজ করতে গিয়ে না একটু দুম লাগছে, একটু হাঁপ লাগছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাড়ি গিয়ে তোকে উল্টো পাল্টা করে আমি লাগাবো, ঠিক আছে? আমি এখন ফোন রাখছি, ঠিক আছে? আমার একটু অফিসে কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তো যেন ভালো থাকিস, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো, তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, ঠিক আছে? আমি রাখলাম। স্বামী কাছে না থাকলে জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না। স্বামী পাশে থাকবে, কাছে থাকবে, ভালো মন্দ খাবো, কাছে এসে জড়িয়ে ধরে শুবে, 2-3 বার করে লাগাবে, তবে তো মনটা ফ্রি থাকবে। তা না, যেন ভিতরকার পানি সব সময় বেরোইছে না, শরীর ভারী হয়ে থাকছে, কোমরে ব্যথা করতেছি, আর ভালো লাগছে না আমার আর। আরে বৌদি, শুয়ে আছো নাকি? বৌদিকে কাজে